নমস্কার, চলে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি মুনমুন। তো আজকে মানে এটা হলো আমি যেদিন ভিডিওটা ভয়েস দিচ্ছি তার আগের দিনের মানে বিশ্বকর্মা পুজোর দিন। তো আমি চলে গিয়েছিলাম এক পাড়াতে, একটা পুজোর নেমন্তন্ন ছিল, সেখানে খিচুড়ি খেতে। তারপরে আর কোনো ভিডিও দেওয়া করা হয়নি আর কি। পরের দিন সকালবেলা এই কদিন তো ছুটি ছিল, তাই মানে একটু আলসেমি করেই দিনগুলো কেটেছে, ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে। কিন্তু এবার আজকের থেকে আবার শুরু ডিউটি। তো ছেলের ড্রেসটা ইস্ত্রি করা হয়নি আগে, তো সেটা ইস্ত্রি করে নিলাম। এইসব করতে গিয়ে আমি জাস্ট এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি যে কি বলবো। তো হঠাৎ করে মেয়েকে নিয়ে ছুটতে হয়েছিল হসপিটালে। হসপিটালে তো প্রচণ্ড ভিড় যা হয় আর কি। তো মেয়েকে বিড়াল আঁচড় দিয়েছে, সেই জন্যই হসপিটালে গিয়েছিলাম। প্রথমে গিয়েছি মানে ফোন করেছিলাম স্বাস্থ্যকেন্দ্রে, আমাদের পাড়াতেই যেটা আছে। তো ওখান থেকে বললেন যে এখানে ইঞ্জেকশনটা নিয়ে এটা হসপিটালে যেতে হবে, তো সেখানেই নিয়ে গিয়েছিলাম। মেয়েকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ছাদে কিছু কাজ ফেলে রেখে গিয়েছিলাম, তো সেগুলো কমপ্লিট করার জন্য এসেই এত সুন্দর পাখির আওয়াজ শুনে খুব ভালো লাগলো। আজকে একটু পায়েস বানানোর জন্য সকালবেলায় সব চাল টাল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দুধটাও জাল দিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে কে জানে যে এরকম একটা ঘটনা ঘটবে। মনটা খুবই খারাপ, মানে এত খারাপ লাগছে যে মেয়েকে একদম মানে মিনিট খানেক হয়েছে ও খাওয়া দাওয়া করে করেছে, তারপরেই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, খুব খারাপ লাগছিল। কিন্তু ভাবলাম পায়েসটা যখন বানানোর জন্য চালটা ভিজিয়ে রেখেছে, তো সেটা করেই নিই। আর যে ইঞ্জেকশন তো দিয়ে এসেছি আর কি ওখান থেকে, হসপিটাল থেকে। তো দিয়ে একবারে দুটো ইঞ্জেকশন হাতে দিয়েছে, আবার এরপরে 3 দিন আছে, মানে 6টা ইঞ্জেকশন দিতে হবে। তারপরে এসে এই যে বাড়িতে এসে তাড়াতাড়ি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এলাম, আর মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। আর ওকে একটু মানে মাছ মাংস এই কদিন দেবো না ভাবছি, নর্মাল খাবার এমনি নর্মাল খাবারই দেবো। তো এই যে এদিকে মানে যা হয়, হঠাৎ করে বেরিয়ে গেলে সবই এলোমেলো হয়ে যায়, এলোমেলো থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করেই বেরিয়ে গিয়েছিলাম। আর ওখানে হসপিটাল থেকে এসে মেয়েকে স্নান টান করে দিয়ে কারণ হসপিটালে গিয়ে তো আর এসে তো আর কাজ টাজ করতে পারবো না নিজে না পরিষ্কার হয়ে। তো যাই হোক, মেয়েকে স্নান করে দিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছে, যেগুলো বাকি ছিল কাজগুলো ফেলে রেখে গিয়েছিলাম। তাই ভাবছিলাম যে কখন যে মানুষের কখন কী ঘটনা ঘটে যায়, মানে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমাদের সঙ্গে, এটা ভাবতে মানে ভাবিই নিয়ে মিনিট খানেকের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আর আসলে বিড়ালটা ঢুকছিল রান্নাঘরে, ওটাকে তাড়াতে গিয়েছিল যখন, তখনই বিড়ালটা বের হওয়ার রাস্তাটা পায়নি বলে ওকে আঁচড় দিয়েছে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি করার জন্য। তো আজকে বাতাসা দিয়ে পায়েসটা বানাবো আর কি। আর গরমকাল যেহেতু, গরমকালে বাতাসা দিয়ে পায়েসটা খেতেই ভালো লাগে, আর শীতকালে তো খেজুরের গুড়ের পায়েস আমরা খাই, কিন্তু গরমকালে কিন্তু মানে বাতাসা দিয়ে পায়েসটা ভীষণ ভালো হয় খেতে। তো দেখতে থাকুন ভিডিওটা কী করছি। আসলে কদিনের দুধ জমে গিয়েছিল ঘরে। এই কদিন তো নেমন্তন্ন টেমন্তন্ন এইসব সব ভিডিওই আপনাদের দেখিয়ে দিয়েছি, যে জানেন নেমন্তন্ন ঘোরাঘুরি এইসব দিয়ে দুধটা বাচ্চাদের দেওয়া হয়নি সেভাবে। তো দুধটা জমে যাওয়ার জন্যেই পায়েসটা বানানোর চিন্তা করলাম। আর এইদিকে একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর একদিকে যে ঘন দুধটা ছিল সেটাও বসিয়ে দিয়েছি, কারণ শেষে ঘন দুধটা দিয়ে নামাবো আর কি পায়েসটা, সেই জন্য। তো এই যে কমপ্লিট মানে আস্তে আস্তে চালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে বাতাসা দিয়ে দিয়েছি, বাতাসাগুলো গলার অপেক্ষা, গলে গেলেই নামিয়ে ফেলবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।